প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই সবসময় কামনা করি। যারা আমার ফলোয়ার, আপনাদেরকে জানাই অন্তঃস্থল থেকে শুভেচ্ছা ও ভালোবাসা। আর যারা এখন পর্যন্ত আমার ফলোয়ার হননি, আপনাদেরকেও জানাই অন্তঃস্থল থেকে শুভেচ্ছা ও ভালোবাসা। আর যারা এখন পর্যন্ত আমার ফলোয়ার হননি, যদি আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছে থাকে, অবশ্যই আমার নামের পাশে ফলো বাটনে একটা চাপ দিয়ে আপনাদেরকে ভালোবাসার সুযোগ করে দিবেন। তো বন্ধুরা, দেখুন, আজকে আমি একটু আলোচনা করতে চাচ্ছি থটস অফ বিল্লালকে নিয়ে। আমি তাকে নিয়ে আলোচনা করার মতো এখন পর্যন্ত যোগ্য পাত্র হয়ে ওঠেনি, কারণ সে অনেক বড় সেলিব্রিটি। কিন্তু তাকে নিয়ে যে আলোচনাটা করব, ওইটার জন্য আমি এখনও যোগ্যতা অর্জন করতে পারি নাই। তারপরে একটু আলোচনা করব। আর আপনারা যারা থটস অফ বিল্লালকে ভালোবেসে থাকেন, অবশ্যই ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার আলোচনাটা এটাই হচ্ছে যে, দেখুন, থটস অফ বিল্লাল সে কিন্তু মানুষের উপকারে ছিল, কিন্তু তার একটা জিনিস মেবি আমি তার পেজটা যে হারিয়ে গেছে, এটার পিছনে মূল কারণ হচ্ছে যে জিনিসটা, সেটা হচ্ছে আমি বিশ্লেষণ করে দেখলাম তার ইনকাম সোর্সটা। যে সে অনেক বড় সেলিব্রিটি, সে মাসে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে। এই জিনিসটা যে সে ফেসবুকে ভিডিওর মাধ্যমে বা যে কোনো কিছুর মাধ্যমে প্রকাশ করছে, এটাই হয়তো বা তার সবচেয়ে ব্যাড ডিসিশন ছিল। আমি যতটুকু চিন্তা ভাবনা করে পাইলাম, সে মানুষকে টাকা পয়সা দান করতেছে, ওকে, ইটস ওকে। সবাইকে টাকা পয়সা দান করতেছে, গরিব দুঃখী সবাইকে টাকা পয়সা দান করতেছে। কিন্তু সে যে মাসে এত এত টাকা ইনকাম করতেছে, এটাই তার জন্য সবচেয়ে ভয়ানক ছিল। কারণ দেখেন, আমরা যারা ব্যবসা বাণিজ্য করি, আমার পাশে যদি আরেকটা দোকান থাকে বা যারা চাকরিজীবী, তার থেকে যদি ভালো একজন কেউ উপরে উঠে যায়, স্বাভাবিকভাবে এটা কিন্তু আমরা মেনে নিতে পারি না। আর এটার ভিতরে বিশেষ করে যারা আমরা বাঙালি আছি, একে অন্যের ভালো দেখতেই পারি না। এটা কিন্তু আমাদের জাত স্বভাব। যদি এটা জাত স্বভাব না হতো, তাহলে দেখুন ইতিহাসের পাতায় যে যাদের নাম লিখে আছে, তারা কিন্তু এই কারণেই ধস নামছে। তো থটস অফ বিল্লাল যে কাজটা করছে, সে মাসে যেই টাকাটা ইনকাম করছে, হয়তোবা সে মনের সুখে, মনের আনন্দে এটা তার অডিয়েন্সদের জানাইতে চাইছে, কিন্তু এটাই তার জন্য মূলত কাল হয়ে দাঁড়াইছে। কারণ সে যখন টাকাটা ইনকাম করছে, এটা বড় ধরনের একটা অ্যামাউন্ট ছিল, এটা তো আর কম অ্যামাউন্ট না। যারা ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করে তাদের জন্য কিন্তু বড় একটা অ্যামাউন্ট। তো এই অ্যামাউন্টটা দেখে অনেকেরই হিংসা লেগে গেছে। আর এই কারণেই তার পিছনে হয়তোবা লেগে গিয়েছে যে তাকে আর সামনের দিকে আগাইতে দিবে না। তো এই জিনিসগুলা কিন্তু আমাদেরকে খুব প্যারা দেয় বা বেদনা দেয়, যে আসলে আমরা জাতি হিসেবে কতটুকু নিম্নমানের, যে কেউ উপরের দিকে উঠবো, তাকে উপরের দিকে ধাক্কা না দিয়ে উল্টা তাকে কিভাবে নিচের দিকে নামাবো, তার পায়ের কয়জনে ঝুলা থাকতে পারবো, সেই ওয়েটটা নিতে পারবে কিনা, এসব চিন্তা ভাবনা না করে তার পিছনে আমরা শিকলের মতো শুধু ঝুলতে থাকি কিভাবে তাকে নিচে নামানো যায়। আর এসব চিন্তা ভাবনা কিন্তু আমাদের বাঙালিদের মনে বেশি থাকে। হয়তোবা এটা যারা বাহিরের দেশে ঘোরাফেরা করছেন, এটা আপনারা ভালো বলতে পারবেন। আপাত দৃষ্টিতে আমি যেটা দেখতেছি, যে এই হিংসাটা আমাদের দেশেই বেশি। কারণ আমি তো বাহিরে তেমন ঘুরতে যেতে পারি না, ওটা বাহিরের সম্বন্ধে আমি বলতে পারি না। কিন্তু আমাদের দৃষ্টি, কালচার থেকে যেটা আমি দেখতেছি, ওইটার উপর ভিত্তি করে আমি এই কথাগুলো বলছি। তো যাক, উনি হয়তোবা মনের রাগে বা খুবই এখন কাজ করতেছেন কিনা সঠিক জানি না। তবে ওনার থটস অফ বিল্লালের জন্য অনেক অনেক শুভকামনা। কারণ উনি একজন সেলিব্রিটি পারসন, আর সে যদি নেক্সটে কাজ করেও থাকে, তার কিন্তু বেশি দিন উঠতে সময় লাগবে না। কারণ একটা জিনিস, যে মানুষকে ক্ষতি করতে পারে, কিন্তু তার কপাল বা ইনকাম নিয়ে যেতে পারে না। মানুষের কপাল হচ্ছে সবচেয়ে বড় জিনিস। আপনার ভাগ্য যদি লেখা থাকে আপনি ভালো কিছু করতে পারবেন, তাহলে আপনার ভাগ্যকে নিতে পারবে না। হয়তোবা সাময়িকভাবে আপনাকে যে কেউ ক্ষতিগ্রস্ত করতে পারবে। হয়তোবা থটস অফ বিল্লালের জন্য এটা কেউ সাময়িকভাবে তাকে ক্ষতিগ্রস্ত করেছে। তো আমার একটা মেসেজ, বন্ধুরা, আমার ফ্যান ফলোয়ার যারা আছেন, অবশ্যই আপনারা অনেকে যারা ইনকাম করতেছেন, একটু চেষ্টা করবেন যে একজনকে দিয়ে তো প্রমাণ পাইছেন যে ইনকামটা যাতে আপনারা প্রকাশ না করেন। কারণ আপনারা ইনকাম করতেছে সবাই,
কম বেশি সবাই কিন্তু এই প্ল্যাটফর্ম থেকে ইনকাম করতেছে, কিন্তু দয়া করে আপনারা ইনকামটা প্রকাশ করবেন না। যদি আপনারা ইনকামটা প্রকাশ করেন তাহলে কিন্তু হয়তোবা আপনি যখন বড় একজন ইউজার হবেন তখন কিন্তু থরসব বিল্লালের মতো আপনার অবস্থা হইতে পারে। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।